আমার খবর। ঐতিহ্য মেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল বিশ্বভারতীতে। এদিন সকালে বিশ্বভারতী আন্তর্জাতিক অতিথি নিবাসের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়, যেটি বাংলাদেশ ভবনে গিয়ে শেষ হয়। বাংলাদেশ ভবনে নির্মিত শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক। ভারতবর্ষ, বাংলাদেশ সহ নানা দেশের ছাত্রছাত্রীরা এদিনের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এবছর ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমি কথা ঘোষ। আমি বাংলাদেশের যশোরে বাড়ি, আমার যশোরের মাগুরাতে। আমি এখানে ভাষা ভবনে বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট, স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষ। আমি বাংলাদেশ থেকে এখানে পড়তে এসেছি এবং এখানে বাংলাদেশের মতোই আমাদের একটা বৈচিত্র্যময় একটা 21শে ফেব্রুয়ারি পালন করা হচ্ছে। ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন 1952 সালের 21শে ফেব্রুয়ারি আজকের এই দিনে সালাম, রফিক, শফিক, বরকত সহ আরো অনেকে, যারা আমাদের মহান ভাষা শহীদ। সেই ভাষার জন্য আত্মত্যাগ একমাত্র বাঙালিই করতে পেরেছে। বাংলাদেশের মানুষ হিসেবে আমি গর্বিত। এবং এত দূরে পড়তে এসেও ভারতবর্ষে বাংলাদেশ ভবনে বাংলা ভাষার জন্য এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে 21শে ফেব্রুয়ারি, তার জন্য আমরা গর্বিত। আমরা মানে মহান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের সেই সব শহীদদের, যারা ভাষার জন্য আত্মত্যাগ করেছে। এবং এখানে ভাষা ভবনে পড়তে এসে আমি আরো আপ্লুত। এবং এই যে ভাষার জন্য যে আমরা আত্মত্যাগ বাঙালি হিসেবে, এবং ইউনেস্কো সেটাকে 1999 সালে 17 নভেম্বর যে ঘোষণা দিয়েছিলেন, তারপর থেকে সারা বিশ্বব্যাপী ভাষার জন্য এই যে মহান আত্মত্যাগ সারা পৃথিবী মনে রাখবে বাংলাদেশী হিসেবে আমি অত্যন্ত গর্বিত এই বিষয়টা। আজকের দিনটা না থাকলে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। বাংলা ভাষায় কথা বলার মধ্যে যে স্বাচ্ছন্দ্য বোধ, সেটা তো অন্য কিছুতে নেই। তো এর তাৎপর্যপূর্ণতা আসলে ভাষায় বর্ণনা করা যাবে না। যদি ভাষাটা পেয়েছি 52-এর ভাষা আন্দোলনের মাধ্যমে, কিন্তু তবুও নিজের ভাষা গর্বের ভাষা। বাংলাদেশ থেকে শান্তিনিকেতনে এবং এই বাংলা ও বাংলা পার্থক্য কি, এবং আজকে যে কতটা তোমাদের মনে বাংলাদেশে থাকতে যেভাবে সকালে প্রভাত ফেরি দিয়ে শুরু হতো, এরপরে নানান রকমের অনুষ্ঠান হতো, সেখানে আমরা থাকতাম বা উপস্থিত থাকতাম। এখানেও সে সুযোগটাই পাচ্ছি। এখানেও প্রত্যেক বছর প্রভাত ফেরিতে আসছি। এরপর এখানে অনুষ্ঠান হচ্ছে, সন্ধ্যায় অনুষ্ঠান হচ্ছে, যেখানে বাংলাদেশিদের গুরুত্ব অনেক বেশি বা বাংলাদেশিদেরকে বিশেষ স্লট দেওয়া হচ্ছে। তো অবশ্যই খুব বেশি পার্থক্য এই দিনটার জন্য নেই।
আকাশ ছোঁয়া বাজার দরে নাজেহাল যেই জনতা, তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা। এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে, নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। 500 টাকা বেড়ে গিয়ে এখন হলো 1000, তপশিলি মা বোনেরা 1200 পাবে এবার। মেয়ে হয়ে জন্ম নিয়ে এই বাংলার বুকে ধন্য হলো এ জীবন, এখন আরো সুখে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীদের সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।